আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। এ কথা আমরা প্রত্যেকেই জানি। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে এ কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে এই আয়াত থেকে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে মানুষ এবং জিন জাতিকে একমাত্র মহান রব্বুল আলামিন তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। এখন আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব কি, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো একমাত্র মহান রবের ইবাদত করা। ইবাদতের মধ্যে অনেক অনেক কাজ আছে, সৎ কাজ, যেগুলো প্রত্যেকটি কাজ 24 ঘন্টার মধ্যে আমরা যা কিছু মহান রব্বুল আলামিনের হুকুমে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যে কাজগুলো আমরা করে থাকি, প্রত্যেকটা সৎ কাজ, প্রত্যেকটা সৎ আমল হলো ইবাদত। এখন আমরা ইবাদত হিসেবে সর্বপ্রথম কিছু সংখ্যক মানুষ আমরা মহান রবের ইবাদত করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। অধিকাংশ মানুষ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হলো এই পারিপার্শ্বিক কিছু চাপের মধ্য দিয়ে বা পারিবারিক কাজ থেকে শুরু করে, সংসারের কাজ থেকে শুরু করে, সামাজিক কাজ, আন্তর্জাতিক কাজ পর্যন্ত প্রত্যেকটা কাজের চাপে পড়ে হলেও আমি আপনি কিছুটা সময় বের করে আমরা সালাত আদায় করার চেষ্টা করি। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা প্রতিদিন কুরআনুল কারীম তিলাওয়াত করব, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। সম্মানিত ভাই বোন, অথচ মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে তিনি আমাদেরকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার উপর যে কিতাব প্রত্যাদেশ করা হয়েছে, যে কিতাব আপনার উপর ওহী করা হয়েছে, নাজিল করা হয়েছে, সেই কিতাব আপনি পাঠ করুন। সম্মানিত ভাই বোন, এখানে এই কিতাব পাঠ করতে হবে আমাদের প্রত্যেক মানুষকে। প্রত্যেক মানুষের জন্য হেদায়েত স্বরূপ হলো এই আল কুরআন। অতএব সর্বপ্রথম আমাকে আপনাকে সৎ কাজ করার আগে, আমাকে আপনাকে ভালো উত্তম কাজ করার আগে সর্বপ্রথম আমাকে আপনাকে যা অর্জন করতে হবে মহান রব্বুল আলামিনের কাছ থেকে, তা হলো হেদায়েত। দোয়া করতে হবে প্রচুর পরিমাণে হেদায়েত লাভ করার জন্য। সর্বপ্রথম আমি আপনি যদি হেদায়েত লাভ করতে পারি, হেদায়েত লাভ করার পর আমি যাবতীয় যত সৎ ভালো কাজ আছে তখন সেগুলো আমি করব। কিন্তু আমার আপনার সর্বপ্রথম কাজ হবে হেদায়েত লাভ করা। তাই এখানে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম ঠিক সেই কাজটাই আমাদেরকে করতে বললেন যে তোমার উপর যে প্রত্যাদিষ্ট কিতাব, যে ওহী নাজিল করা হয়েছে তার তিলাওয়াত করো। এই কথা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, গোটা মানব জাতির জন্য এই বার্তা। অতএব আমাকে আপনাকে সর্বপ্রথম সৎ কাজ করার আগে হেদায়েত লাভ করতে হবে। আর হেদায়েত লাভ করতে হলে আমাকে আপনাকে এই কুরআনুল কারীম বিশুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে তার তিলের সাথে বুঝে বুঝে তিলাওয়াত করতে হবে। দেখুন, এরপরে মহান রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। সর্বপ্রথম কুরআনুল কারীম তিলাওয়াত করো, তারপর বললেন সালাত আদায় করো।
তার মানে আমাদেরকে সর্বপ্রথম গুরুত্বের সাথে দুটি কাজই দেখতে হবে, কিন্তু গুরুত্বের দিক থেকে সর্বপ্রথম আমাকে আপনাকে দ্বীনের উপর অবিচল থাকার জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে, নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে এই কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। কারণ এই কুরআনুল কারীম কেন তিলাওয়াত করতে হবে এই কথা মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের প্রথমেই সূরা বাকারার মধ্যে প্রথমেই তিনি বলে দিয়েছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত। অতএব এই কোরআন আমাদেরকে হেদায়েত লাভ করার জন্য পড়তে হবে। অতএব সম্মানিত ভাই বোন, এই কোরআন শেখার জন্য আপনি সময় বের করুন। আপনার অনেক কাজের চাপ, আপনি অনেক ব্যস্ত মানুষ, 24 ঘন্টার মধ্যে আপনার এই কুরআনুল কারীম শেখার জন্য, কুরআনুল কারীম বোঝার জন্য হয়তো সময় নেই। কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, আপনি যত কাজের মধ্যে, যত চাপের মধ্যেই থাকেন না কেন, দিনের 24 ঘন্টার মধ্যে এমন কিছু সময় নির্ধারণ করুন যেই সময়টুকু আপনি শুধু এই কুরআনুল কারীমকে দিবেন, কুরআনুল কারীম শিখবেন, কোরআন নিয়ে গবেষণা করবেন, কোরআন নিয়ে তাদাব্বুর করবেন, আয়াতগুলো পড়বেন, নিজের জীবনে ফিট করবেন, সেই আয়াত থেকে কিভাবে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা যায় সেই প্রসেস আপনি বের করবেন। এরকম কিছু সময় আপনি বের করুন। শুধু আপনার জন্য নয়, আপনার ঘরে বাবা মা রয়েছে, আপনার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, তাদের জন্যও আপনি ব্যবস্থা করুন, উত্তম একটা পরিবেশ তৈরি করুন, যাতে করে সেই সময়টা শুধু তারা কুরআনুল কারীম তিলাওয়াত করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে তাদাব্বুর করবে। প্রত্যেকটা মানুষকে, আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো এই কোরআন নিয়ে বসা, কোরআনকে তিলাওয়াত করা, কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত শেখা। প্রতিদিন প্রতিনিয়ত যখনই সময় পাবো কুরআনুল কারীম তিলাওয়াত করব। পরিবারের মাঝে একটা পরিবেশ তৈরি করব কুরআনুল কারীম তিলাওয়াত করার। সকালবেলা, দুপুরবেলা, অথবা সন্ধ্যাবেলা, অথবা ঘুমানোর আগে, অথবা ফজরের পরে, অথবা ফজরের সালাতের আগে, যে কোনো সময় আপনি একটু সময় নির্ধারণ করুন, যাতে করে সেই সময়টা শুধু আপনার এবং আপনার রবের থাকবে। শুধু কোরআন নিয়ে কথা বলবেন, মহান রব্বুল আলামিনের সাথে কথা বলবেন। কোরআন নিয়ে গবেষণা করা মানে, কোরআন তেলাওয়াত করা মানে আপনি মহান রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য যা কিছু নাজিল করেছে, আমি সেটা দেখে দেখে, দু চোখে দেখে দেখে, আঙ্গুলে ধরে ধরে, হাতে স্পর্শ করে আমি আপনি তিলাওয়াত করতে পারতেছি। সেই হুকুম আহকামগুলো, আদেশ নিষেধগুলো আমি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে দেখে নিজের জীবনে ফিট করতে পারতেছি। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত শুকরিয়া করার আর কি থাকতে পারে? তাই সম্মানিত ভাই বোন, কুরআনুল কারীম তিলাওয়াত করুন। সর্বপ্রথম আমার আপনার হেদায়াত প্রয়োজন, হেদায়াত লাভ করতে হবে। হেদায়াত লাভ করার মাধ্যমে তারপর আমি আপনি সৎ কাজ করার অনুপ্রেরণা পাবো। সৎ কাজ তখন করতে পারবো যখন আপনি আমি পরিপূর্ণভাবে হেদায়াত লাভ করতে পারবো। অতএব হেদায়াত লাভ করতে হলে এই কোরআনের কাছে আসতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন নিয়েই গবেষণা করতে হবে। তাই কোরআন পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য সময় বের করতেই হবে। আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করার জন্য নিজেকে প্রস্তুত করেন। আপনি কি প্রস্তুত আছেন এই কোরআন তেলাওয়াত করার জন্য? আপনি যদি আজও সিদ্ধান্ত না নিতে পারেন এই কোরআনুল কারীমের জন্য আপনি সময়, প্রতিদিন সময় বের করবেন কিনা, এটা যদি এখনো সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনি একটা কথা মনে রাখবেন, আপনি হেদায়াত থেকে অনেক অনেক দূরে সরে আছেন। যদিও আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যদিও আপনি সৎ কাজ করেন, যদিও দান সদকা করেন, তারপরেও আপনি মনে করবেন কোরআন তেলাওয়াত
আপনি করেন না মানে আপনি হেদায়েত থেকে অনেক অনেক দূরে সরে আছেন। আমরা সালাত আদায় করি হয়তো কোনো অভ্যাসের কারণে, অভ্যাস হয়ে গেছে। তাই আপনি যদি সত্যিকার অর্থে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থেকে আমল করতে চান তাহলে প্রতিদিন 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 এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। তারপর আমাকে আপনাকে সৎ কাজের দিকে নামতে হবে। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা এই কোরআন তেলাওয়াত করার জন্য সময় বের করি। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ে বারাকা দান করুন। কোরআনুল কারীম তিলাওয়াত করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।